ইউ। অনেক ধন্যবাদ। হ্যাপি বার্থডে। তুমি বলো হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। কাটো। কিভাবে কাটবো? এখন কাটি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। তো মা আমি তো চকলেট খাই না। হ্যাঁ একদম। বছর ঘুরতে না ঘুরতেই আর একটা বছর জীবন থেকে চলে গেল। কত দ্রুত চলে যায় সময়গুলো। বয়স তো কম হয়নি, মনে হচ্ছে এখন জীবন থেকে খালি একটা একটা সময় চলে যাচ্ছে। নভেম্বরের 14 তারিখে আমার জন্মদিন ছিল, তো এক্সাইটমেন্টটা সব থেকে বেশি থাকে রূপকথার, কারণ মা বাবার জন্মদিন বলে কথা। যে কোনো জন্মদিন আসলেই, সেটা নিজের জন্মদিন হোক কিংবা ওর বাবার জন্মদিন হোক কিংবা ওর মায়ের জন্মদিন হোক, ও তো উপভোগ করবেই। আর বাচ্চাদের জন্মদিনকে ঘিরে হয়তো বা অনেক বেশি আগ্রহ আর এক্সাইটমেন্ট থাকে। তো ও প্রায় এক্সাম সামনে, এই জন্য আসলে আদৌ আমার জন্মদিনের কথা মনে ছিল না আমাদের। তো রূপকথার বাবা অনেক সারপ্রাইজ করেছে, রাত্রবেলা একটা কেক নিয়ে এসেছে। তো আমরা অলমোস্ট ঘুমিয়ে পড়েছিলাম আমি আর রূপকথা। তো ঘুম থেকে উঠেই যখন ও দেখতেছিল যে কেক নিয়ে এসেছে ওর বাবা, ও তো অনেক বেশি খুশি ছিল, কারণ ওকে তো আমি বলিনি যে আমার জন্মদিন, আর ওর বাবা বলেনি। তো আমাকে উইশ করলো হ্যাপি বার্থডে মা। আর এই যে ড্রেসটা, এটা আমার হাজব্যান্ড আমার জন্য সারপ্রাইজ গিফট হিসেবে এনেছে। তো আমার মেয়ে বলছিল যে আমার ড্রেস কোথায় মা, আমার ম্যাচিং ড্রেস কোথায়। তো আমি যে ড্রেসই পরি না কেন, তার সেই ডুপ্লিকেট কপি তার লাগবেই লাগবে, কারণ ছোটোবেলা থেকে ম্যাচিং করে পরা হয় দেখে। তো একটা ব্ল্যাক কালারের ড্রেস বাসায় ছিল, ওর বড় আমা গিফট করেছিল, সেটা পরিয়ে দিলাম। তো মোটামুটি মেনেছে। আর আমি ওই ড্রেসটা পরে একটু রেডি হয়ে নিলাম। তো জন্মদিন আসলেই যে জিনিসটা হয়, এখন নিজেদের অনেকটা বয়স হয়ে গিয়েছে, কিংবা এখন আর ওই ফিলিংসটা কাজ করে না যে হ্যাঁ জন্মদিন। এখন কেক কাটা হোক কিংবা সেই জিনিসটা সেলিব্রেট করা হোক, সেটা কিন্তু আসলে সন্তানের জন্যই করা হয়, কারণ ওদের বয়সটা ছোট, ওদের ভিতরে অনেক ফিলিংস কাজ করে। শৈশবে জন্মদিন, তারপরে যে কোনো ক্লাস পার্টি, যে কোনো পার্টি অনেক বেশি আনন্দ দেয়। আমরা যখন ছোটো ছিলাম, আমার মনে আছে অনেক আবেগ অনুভূতি কাজ করতো। ফ্রেন্ডরা যখন উইশ করতো, একটা চিঠি দিত, তো রূপকথা আমার জন্য একটা সুন্দর করে চিঠি বানাচ্ছিল, সেই চিঠিটা লিখে দিচ্ছিল, মা হ্যাপি বার্থডে কালার করছিল, ওর বাবা, আমি হাত ধরা। তো এই জিনিসগুলো না অনেক সুন্দর ফিলিংস দেয়। ছোটোবেলার কথা মনে পড়ে যায় যে আসলে আমাদেরও একটা ছোটোবেলা ছিল, সেই ছোটোবেলায় আমরাও এরকম করতাম। তো কিভাবে অনেক বড় হয়ে গেলাম, অনেক বয়স হয়ে গেল, কখন যে সময়গুলো পার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা দিন প্রত্যেকটা বছর কিভাবে যে শেষ হয়ে যাচ্ছে, সেটাই আসলে বলতে পারি না। তো আজকে আমার জন্মদিনের কিছু টুকরো মুহূর্ত যেটা আপনাদের মাঝে শেয়ার করলাম রূপকথার অন্তহীন শৈশবে। রূপকথা অনেক হ্যাপি ছিল। তো আমাদের জন্মদিনের জার্নিটা উপভোগ করবেন, আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Maybe someday you'll have it your
পৃথিবীতে সবথেকে স্পেশাল গিফট কি জানেন? প্রিয় মানুষের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পাওয়া। আর সেটা যদি হয় নিজের গর্ভে ধারণ করা সন্তানের কাছ থেকে কিছু স্পেশাল গিফট কার্ড, যাকে নিজের হাতে করে ছোটোবেলা থেকে মানুষ করেছি, পেটে ধরেছি, সে যদি এরকম সারপ্রাইজ গিফট দেয় তাহলে আসলে সেই ফিলিংসটা না, আসলে এই অনুভূতিগুলো কাউকে কখনো বুঝিয়ে বলার মতো না, যেটা আসলে শেয়ার করার মতো ভাষা আমার নেই। রূপকথা হয়তো বড় হয়ে দেখবে যে ও ওর মা বাবার জন্য কার্ড বানিয়েছিল, সারপ্রাইজ করেছিল, বড় হয়ে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। তো আমরা এখন কেক কাটবো, যদিও বয়স অনেক বেশি হয়ে গিয়েছে আমার কাছে মনে হয়, কিন্তু আমার মনটা এখনও বাচ্চাটাই রয়ে গেছে। তো সব কিছুই রূপকথার আনন্দের জন্য। আর অনেকেই বলবেন যে হ্যাঁ, কেক কেটে জন্মদিন পালন করাটা জায়েজ না। হ্যাঁ, আমাদের ইসলামে অনেক কিছুই জায়েজ না, অনেক কিছুই আমরা মেনে চলি না ইসলামকে। তো আসলে হয় কি, দিন শেষে বাচ্চা কাচ্চা আনন্দ পায় যেটাতে, সেটাই আমরা করি, সেভাবেই আমরা চলি। আর সবাই তো আসলে ভালো মন্দ মিলিয়েই মানুষ, আমরা তো মানুষ, মানুষ মানেই হচ্ছে ভুল করে। জানি না কোনটা ভুল কোনটা দোষ, যেটুকু সময় বেঁচে আছি উপভোগ করে বেঁচে থাকতে চাই, খারাপ জিনিসটা বর্জন করে চলতে চাই। তো এইভাবে আমার জন্মদিনটা কেটে গেল। আমার জন্য অনেক বেশি দোয়া করবেন যেন আমার মেয়েটাকে আমি মানুষের মতো মানুষ করতে পারি, আর বাকিটা যতটুকু জীবন বেঁচে থাকি যেন সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। আল্লাহ হাফিজ।